হ্যালো ফ্রেন্ডস, দেখো প্রথম দিন এই ভিডিওটা আমি তোমাদের দেখিয়েছি এবং সেখানে বলেছিলাম 4টে এইরকম পার্ট জুড়িয়ে একটি বড় টেবিল ম্যাট তৈরি করব, অর্থাৎ চৌকো টেবিল ম্যাট তৈরি করব। তো একটি সাইড আমার সেলাই হয়ে গেছিলো। এবারে দেখো কোণার দিকের কোণার ফিগারটাই প্রথমে দুটি চেন তৈরি করে এই বড় চেনের লুপের মধ্যে দিয়ে সুতোটাকে বের করে এনে আবারও 3টি চেন সেলাই করতে হবে। এবারে এই চেনের লুপের মধ্যেই দুবার ডবল ক্রোশ করব। আবারও দুটি চেন তৈরি করব। পাশের লুপের মধ্যে চেনের যে লুপ তৈরি করেছিলাম তার মধ্যে দিয়ে সুতোটাকে বের করে এনে বাকি 3টি চেন সেলাই করে নিতে হবে। এবারে নিচে যে 7টি ডবল ক্রোশ ছিল সেখান থেকে 2টি ডবল ক্রোশ ছেড়ে মাঝখানের 3টি ডবল ক্রোশের ওপরে 3বার ডবল ক্রোশ করে নেব। আবারও দুটো চেন তৈরি করার পরে পাশের লুপের ভেতর দিয়ে এই ঘরটাকে বের করে এনে বাকি 3টি চেন সেলাই করে নেব। এবারে একটি চেন স্কিপ করে এখানে 3টি ডবল ক্রোশ ছিল, অর্থাৎ মাঝের ডবল ক্রোশের ওপরে একটি মাত্র ডবল ক্রোশ করে নিতে হবে। তারপরে আবারও 2টি চেন আবারও লুপের ভেতর দিয়ে ঘরটিকে বের করে এনে 3টি চেন অর্থাৎ প্রত্যেকটি চেনের ভেতর থেকে 2টি চেন তৈরি করার পরে পাশের চেনের ভেতর থেকে ঘরটিকে বের করে এনে বাকি 3টি চেন তৈরি করে নিলেই একটি আরেকটির সঙ্গে জয়েন্ট হয়ে যাবে। দেখো এখানে 3টি ডবল ক্রোশ করছি। 2টি চেন তৈরি করার পরে পাশের চেনের লুপের ভেতর থেকে ঘরটিকে বের করে এনে বাকি 3টি চেন তৈরি করে নিতে হবে। এবারে একদম কর্নারে চলে আসলাম, এখানে 2বার ডবল ক্রোশ করব। সঙ্গে 2টি চেন তৈরি করব। এবারে কোণার লুপটার মধ্যে দিয়ে দেখো এই চেনটাকে বের করে এনে বাকি 3টি চেন তৈরি করে নিলাম। তারপরে বাকি 3টি চেন তৈরি করার পরে 2টি ডবল ক্রোশ করব এবং বাদবাকি কাজটিকে শেষ করব, অর্থাৎ কমপ্লিট করব। আমার একটির সঙ্গে আরেকটির জয়েন্ট করা কমপ্লিট হলো। ঠিক একই রকমভাবে 3 নাম্বারটিকেও আমি জয়েন্ট করব। একদম কর্নার থেকে এটাকে জয়েন্ট করতে হবে। প্রথমে 2টি ডবল ক্রোশ করে নেব, এরপরে 2টি চেন, খুব ভালো করে লক্ষ্য করো। দেখো একটি চেনের লুপের ভেতর থেকে ঘরটিকে বের করে এনে বাকি 3টি চেন তৈরি করব। তারপরে 2টি ডবল ক্রোশ,
আবারও দুটি চেন ঠিক আগের মতোই জয়েন্ট করব। দেখো এই চেনের লুপের ভেতর থেকে ঘরটিকে বের করে এনে বাকি তিনটি চেন এখানে তিনটি ডবল ক্রোশ, আবারও দুটি চেন, এবার তিনটি চেন, মাঝখানে এসে একটি ডবল ক্রোশ, দুটি চেন, আবার জয়েন্ট করছি। লুপের ভেতর দিয়ে বের করে এনে বাকি তিনটি চেন তৈরি করে নিচ্ছি। এবারে তিনবার ডবল ক্রোশ, এবারে দুটি চেন, দেখো এই লুপের ভেতর দিয়ে ঘরটাকে বের করে এনে বাকি তিনটি চেন তৈরি করে নিতে হবে। এবারে একদম কর্নার যে লুপটি ছিল সেই লুপের ভেতরে দুবার ডবল ক্রোশ, তারপরে দুটি চেন, এবারে তিনটি চেন এই লুপের ভেতরেই দুটি ডবল ক্রোশ, আবারও পাঁচটি চেন, তিনটি ডবল ক্রোশ এবং কাজটিকে পুরো কমপ্লিট করে নিতে হবে। পাঁচটি চেন, এইভাবে পুরো কাজটা কমপ্লিট করে নেব। তিনটি পিস আমার জয়েন্ট করা হয়ে গেল। চতুর্থ পিসটি যখন আমি জয়েন করব তখন দেখো এই দুটো দিকেই জয়েন্ট করতে হবে। প্রথমে আমি এই নিচের দিক থেকে জয়েন্ট করব। দেখো ডান দিকে দুটি পার্ট জোড়ানো আছে এবং বাঁ দিকে উপরে একটি পার্ট জোড়ানো আছে। 4 নাম্বার পার্টটাকে জড়িয়ে নেব এবার। দেখো 5টি চেন করার পরে এই কর্নারে এসে প্রথমে দুটি ডবল ক্রোশ, তারপরে দুটি চেন তৈরি করে নেব। এবারে ডান দিকের থেকে জয়েন্ট শুরু করতে হবে। ডান দিকের একদম কর্নার থেকে কর্নারের ভেতরে দেখো কাঁটাটাকে ঢুকিয়ে আমি ঘরটিকে বের করে আনলাম। এবারে তিনটি চেন, এবারে তিনটি ডবল ক্রোশ, এখানে দুটি ডবল ক্রোশ, আবারও দুটি চেন, ঘরটিকে বের করে এনে তিনটি চেন,
এখানে দুটি ডবল ক্রুশের মাথায় যে চেন ছিল সেই দুটি চেন স্কিপ করে 3 নাম্বার চেন থেকে ডবল ক্রুশ করা শুরু করতে হবে এবং 3টে ডবল ক্রুশ করলাম পাশাপাশি। আবারও দুটি চেন, এবারে 3টি চেন, একটি ডবল ক্রুশ, দুটি চেন, তিনটি চেন, তিনটি ডবল ক্রুশ, আবারও দুটি চেন, লুপের ভেতরে জয়েন করে 3টি চেন, এবারে কর্নারে এসে দুটি ডবল ক্রুশ সঙ্গে দুটি চেন, তিনটি চেন, একই লুপের মধ্যে দুবার ডবল ক্রুশ, দুটি চেন, তিনটি চেন। আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। বাকিটাও ঠিক একই রকমভাবে জয়েন্ট করে নিতে হবে। এবং 4 নাম্বারের পুরো কাজটা কমপ্লিট করলেই আমার 4টে পিস জয়েন্ট হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে থাকো, আমি 4টে পিস জয়েন্ট করে নিচ্ছি। নেয়ার পরেও আরও কিছুটা আমি বাড়িয়ে নেব, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি কিভাবে এটাকে আরও বাড়িয়েছি আমি। দেখো আমার কাজটি পুরোই কমপ্লিট হয়ে গেল। অর্থাৎ শুরুতে যে 8টি চেন করেছিলাম সেখানে 3 নাম্বার চেনে এখানটা জয়েন্ট করে দিলাম। তাহলে 4টে পার্ট জয়েন্ট করে আমার একটা চৌকো ম্যাট তৈরি হয়ে গেল। এবারে আবারও দেখো প্রথমে স্লিপ নট দিয়ে নিলাম কুরুশ কাটার মধ্যে। কর্নার থেকে সেলাইটা শুরু করলাম। প্রথমে দেখো জয়েন্ট করে নিলাম দুটি চেন, এখানে 7টি চেন তৈরি করে নিতে হবে এবং একই জায়গায় জয়েন্ট করলাম। আবারও 7টি চেন, 4 5 6 7, 7টি চেন এবং পাশের লুপে জয়েন্ট করে নিচ্ছি। আবারও 7টি চেন, এইভাবে প্রত্যেকটি চেনের লুপে 7টি করে চেন তৈরি করছি এবং জয়েন্ট করছি। এইভাবে পুরো চারিদিক জয়েন্ট করতে হবে। আমি একটি সাইড দেখিয়ে দিচ্ছি। 7টি চেন জয়েন্ট। অর্থাৎ আগের সেলাইয়ে যেখানে যেখানে 5টি করে চেন তৈরি করেছিলাম সেই প্রত্যেকটি 5 চেনের যে লুপ তৈরি হয়েছিল সেই লুপে এসে
জয়েন করতে হচ্ছে। এবং এখানে আমি চেন তৈরি করছি 7টি চেন তৈরি করছি। প্রত্যেকটি চেন আগে যে তৈরি করেছিলাম আমি 5টি করে চেন জয়েন করেছিলাম, তো সেই প্রত্যেকটি চেনের মধ্যেই দেখো জয়েন করে নিচ্ছি। এইবারে দেখো আবারও 7টি চেন তৈরি করছি। একদম কর্নারে চলে এসেছি। কর্নারে এসে ভালো করে লক্ষ্য করো, আমি কর্নার থেকে শুরু করেছিলাম। কর্নারে এসে প্রথমে একবার জয়েন করলাম, আবারও 7টি চেন তৈরি করে নিলাম, আবারও একই জায়গায় জয়েন্ট করলাম, আবার 7টি চেন, এইভাবে করে কর্নারে এসে মাত্র দুবার জয়েন করতে হবে। দেখো আমি কর্নারে চলে এসেছি, 7টি চেন, শুরুতেই আমি 7টি চেন এবং কর্নারেই জয়েন করেছিলাম। এবারেও ঠিক একই করছি, 7টি চেন তৈরি করে নেওয়ার পরে কর্নারে যেখানে শুরু করেছিলাম সেখানে এসে জয়েন্ট করে দিলাম। এইবারে একটি সিঙ্গেল ক্রোশ করে চেনের মাঝখানে চলে এসে 3টি চেন তৈরি করছি। তারপরে প্রথমে 8 বার ডবল ক্রোশ করব। আর যেহেতু শুরুতেই 3টে চেন তৈরি করেছি, 3টি চেন একটি ক্রোশের সমান, তাহলে একটি ডবল ক্রোশ হলো, 3টি চেনে একটি ডবল ক্রোশ, আর সঙ্গে 8টি ডবল ক্রোশ করছি, মোট 9টি ডবল ক্রোশ করছি। আটটি ডবল ক্রোশ আমার এখানে হয়ে গেল এবং সঙ্গে 3টি চেন এই পাশের চেনের লুপে আমি জয়েন করে নিলাম। তারপরে আবারও পাশের চেনে চলে গিয়ে সেখানে 9টি ডবল ক্রোশ করব। এই 7টি করে চেন তৈরি করেছিলাম আমি, দেখতেই পাচ্ছ। একটি চেনের মধ্যে 9 বার ডবল ক্রোশ করছি এবং পাশের চেনে গিয়ে জয়েন করে নিচ্ছি। দেখো আমার 9 বার ডবল ক্রোশ হয়ে গেল। এবারে পাশের চেনে জয়েন করে নিচ্ছি। দেখো একটা সাইড করে নিয়েছি। এবারে এখানে এসে জয়েন করলাম। এবার কর্নার পিসটার মধ্যে 9 বার ডবল ক্রোশ করব। 2 3 4 5 6 7 8 9, 9টি ডবল ক্রোশ করলাম, পাশের চেনে জয়েন্ট করে নিলাম, আবারও পাশের লুপে গিয়ে 9টি ডবল ক্রোশ করব। এইভাবে পুরো একটি রাউন্ড আমি কমপ্লিট করে নেব। আবারও দেখো আমার কাজ প্রায় শেষের দিকে। এখানে 9টি ডবল ক্রোশ করছি। পাশের চেনে জয়েন্ট করছি। এবং
শুরুতে যে 3টি চেন তৈরি করেছিলাম, থার্ড চেনে সিঙ্গেল স্টিচ দিয়ে জয়েন্ট করে নিলাম। আমি আরও 1 রাউন্ড সেলাই করব। এবারে দেখো প্রথমে 3টি চেন তৈরি করছি। যেহেতু এখানে 9টি করে ডবল ক্রুশ আছে, 4টি চেন, ভালো করে সেলাইটা দেখো কিভাবে করছি আমি। দেখো হাফ ডবল ক্রুশ করছি, একটি করেছি, দ্বিতীয়টি হাফ ডবল ক্রুশ, তৃতীয় সেটিও হাফ ডবল ক্রুশ। এবারে 4টে লুপকেই একই সঙ্গে সেলাই করে নিয়ে আবারও 4টি চেন। আবারও দেখো কি করছি, প্রথমে হাফ ডবল ক্রুশ, আবারও হাফ ডবল ক্রুশ, আবারও হাফ ডবল ক্রুশ। 4টি লুপ হলো, 4টি লুপকেই একইবারে ওভার করে নিলাম এবং সঙ্গে 4টি চেন। আবারও দেখো যেহেতু 9টি ডবল ক্রুশ ছিল, প্রথমটিতে একবার, দুবার, তিনবার, 4টে লুপ হলো, 4টে লুপকে একই সঙ্গে ওভার করে নিয়ে আবারও 4টি চেন। এবারে 4 নাম্বার ডবল ক্রুশ থেকে শুরু হলো, 5 নাম্বারে হলো, 6 নাম্বারে হলো, আবারও 4টে চেন। এবারে 7 নাম্বারে হলো, 8 নাম্বারে, শেষে 9 নাম্বারে আবারও 4টি চেন। এইভাবে করে পুরো চারিদিকে সেলাই করে দেখো আমার কাজ প্রায় কমপ্লিট। লাস্টে একটি ঘর বাকি আছে। প্রথমে হাফ, আবারও একটি হাফ, আবারও একটি হাফ, 3টি হাফ করার পরে পুরো সম্পূর্ণ কাজটা করে নিয়ে 4টি চেন, আবারও একটি হাফ, আবারও একটি হাফ, আবারও একটি হাফ, 4টি চেন, তাহলে ম্যাটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।